বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কৃষকের প্রচেষ্টায় কৃষি আমি এইটা ভিডিও দেওয়ার জন্য আজকে একটা সিম খেতে এসেছি। এই যে কৃষককে দেখি এখানে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখি কত সুন্দর করে সিম চাষ করছে এবং সিমগুলো ধরছেও সুন্দর, অনেক সিম ধরছে। এই দেখেন সিমগুলো কত সুন্দর ধরছে, প্রতিটা গাছে অনেক সিম এবং প্রতিটাতে ফুলে ভরপুর। হ্যাঁ, এই যে আমি গোধূলি লগ্নে আমি এই দিক দিয়ে যাওয়ার পথে দেখলাম কত সুন্দর সিম ধরে আছে, যেটা আমাকে খুব সুন্দর লাগলো। এই যে আমরা সবজি খাচ্ছি, আমরা যারা চাকুরি করি এবং আমরা যারা অফিসে বসে আছি, এই কৃষকের উৎপাদিত পণ্য আমরা খাচ্ছি, অথচ আমরা কৃষকের কীভাবে মূল্যায়ন করছি আমি জানি না। আমি মনে করি এই কৃষকের উৎপাদিত পণ্য খেয়ে আমরা আজকে পুষ্টি সমৃদ্ধ পাচ্ছি এবং আমরা এইভাবেই খেয়ে যাচ্ছি, কিন্তু আমরা কৃষকের কতটুকু মূল্যায়ন করছি জানি না। আমাদের কৃষকের মূল্যায়ন করা উচিত। কৃষক যেন সুলভে তাদের কৃষি পণ্য আবাদ করা যে উপাদান সেগুলো পায়, যেমন বিষ, অন্য যে পণ্যগুলা এগুলা সঠিকভাবে পাই, সেটা আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো। কারণ আমাদের কৃষকরা এইরকম যদি প্রচেষ্টা না করতো তাহলে আমরা হয়তো খেতে পাইতাম না এবং অন্য দেশের প্রতি নির্ভরশীল কত হব। সেটা আমাদের নিজের দেশের উৎপাদিত এই যে সিম থেকে করতেছে। আমি একটা সিমের বাগানে অনেক জায়গায় এখানে সিম তুলেছে। দেখতে পাচ্ছেন গোধূলি লগ্নে, কতটুকু ভিডিওটা ক্লিয়ার হচ্ছে আমি জানি না, কিন্তু আমাকে এই দেখেন সূর্যটা ডুবি হয়ে যাচ্ছে। আমি একটা ভিডিও নিলাম এবং আমাকে ভালোই লাগলো। এই যে পাশাপাশি এই যে মটরশুঁটির শাক, যেটা মটরশুঁটির শাক আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে মটরশুঁটির শাক, এটা প্রকৃত শাক। এখান থেকে মটরশুঁটি লাগাইছে পাশে, তার পাশে আছে আবার আলু, এই সুন্দরভাবে আলু লাগাইছে। তার ওপাশে দেখা যায় যে রসুন এবং পেঁয়াজ। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারবো না, কত সুন্দর রসুন এবং পেঁয়াজ। এবং ওই পাশে আবারও ওগুলা হয়তো অন্য কোনো শাকসবজি হবে, সব এখানে পটল আছে। এই এলাকাটা সম্পূর্ণ ভরপুর কৃষি, এই শাকসবজির আবাদে সবাই ব্যস্ত। কৃষকেরা এইভাবেই আমাদের খাওয়ার সবসময় জোগাড় করতেছে, অথচ আমরা কি খাচ্ছি এবং কীভাবে খাচ্ছি সেটা আমরা অনেকে জানি না। এবং এই পণ্যগুলো আমাদের পেটে অহরিত, প্রতিদিন সকাল হলে আমরা সবজি কিনি, হ্যাঁ, কিন্তু আমরা কিভাবে উৎপাদন হয়, কিভাবে সিম ধরে, সবাই হয়তো জানে না। সুপ্রিয় বন্ধুরা, আমি ভিডিওটা বড় করছি না। আমি এরপরেও হয়তো আরেকদিন কোনো ফসল নিয়ে আবার আপনাদের সামনে আসবো। এখানে আমি শেষ করছি।